আর মাছের মুড়োর এত সুন্দর টেস্ট, সুন্দর একটা টেস্টও দারুণ লাগছে খেতে আজকে। বন্ধুরা, শম্পা কিচেন ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। হাতেই দেখতেই পাচ্ছেন, দেখুন মাছের মুড়ো। আপনার দাদাভাই বাজার থেকে মাছের মুড়ো নিয়ে এসছে। অনেক দিন মাছের মুড়ো খাওয়া হয়নি, আর মাছের মুড়ো খেতে কিন্তু খুব ভালোবাসি। আপনার দাদাভাইও খুব ভালোবাসে, আর আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। তাই আজকে মাছের মুড়োটা রান্না করব। সবাই কিন্তু আমরা কম বেশি রান্না করে থাকি। আমি যেইভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে, আর গরম ভাতের সঙ্গে তো একেবারে জমে যাবে। চলুন রান্নাঘরের দিকে এগিয়ে যাই। ঘরে চলে এসেছি, আর দেখুন একবারে সব কিছু গুছিয়ে নিয়ে রেডি হয়ে গেছি। মুড়োর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব সরষের তেল, দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি। এরপর ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এরপরে এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। মাছটা তো মাখিয়ে রেখে দিলাম। আর দেখুন দুটো বড় বড় বেগুনও এনেছে। এই বেগুন দিয়ে আজকে মাছের মুড়ো দিয়ে রান্নাটা করব। অসাধারণ লাগবে খেতে। আর সাইজটা দেখুন কত বড় বড় বেগুন। এগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন গায়ে একটা করে কাঁটাও আছে। এগুলো আমাদের এদিকে বলে কিন্তু কাঁটা বেগুন। এই বেগুনগুলো প্রচুর মিষ্টি হয় খেতে। এগুলো পুড়িয়ে খেলেও ভেজে খেলে রান্না করলে দারুণ লাগে খেতে। আমি কেটে নেব। দেখুন কেটে নিয়েছি। খুব নরম কিন্তু আছে, বুড়ো হয়ে যায়নি। আর অনেকটাই নরম নরম বেগুনগুলো কিন্তু খেতে ভালো লাগে। আমি লম্বা লম্বা করে কাটবো, তাহলে দেখতে যেরকম ভালো লাগে আর খেতেও ভালো লাগে। জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বেগুন আমার কাটা হয়ে গেছে। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। একটু টুবু তেলে ভাজতে হবে, এই জন্য একটু বেশি তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এরপর মাছের মুড়োগুলো দিয়ে দেব। এখন একটা ঢাকা চাপা দিয়ে দেব, কারণ তেলটা ঠিক হবে, এই জন্য একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। মাছের মুড়োটা ভাজা হতে হতে আমি মশলাটাও বেটে নেব। আদা রসুনটা বেটে আনছি। শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিলাম। এরপর আমি বেটে নেব। একসঙ্গেই আদা রসুনটা বেটে নিচ্ছি। দেখুন আমার মশলাটা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ঢাকা চাপাটা আমি খুলে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে। আমি মাঝে মধ্যে মশলা বাটতে বাটতে এখানে একটু নাড়িয়ে দিয়েছিলাম। ভাজা হয়ে গেছে, আমি ছানটা দিয়ে তুলে নিচ্ছি। আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর ঢাকা চাপা দিয়ে ভাজলাম, কারণ না হলে ছিটকবে পুরো তেল। আর একটু ডুবু তেলে ভেজেছি পুরো ভালোভাবে। অনেক বড় বড় তো মাছের মুড়োগুলো, এই জন্য ভালো করে একটু ডুবু তেলে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এই জন্য ভালো করে লাল লাল করে একেবারে ভেজে নিয়েছি। বেগুনগুলো একইভাবে, তেলটা অনেকটাই কড়াইতে আছে, সেই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। আর বেগুনও একটু ডুবু তেলে ভাজলে খেতে ভালো লাগে। পরিমাপ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ি। দিয়ে ভালো করে বেগুনটা লাল লাল করে আমি ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। তেলটা তো অনেকটাই কড়াইতে আছে, সেই তেলে আমি এলাচ দানা ফাটিয়ে নিয়েছি। এলাচ দানা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
দিয়ে দেব টমেটো কুচি, এর মধ্যে নিয়েছি দই, দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ি, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, দিয়ে দিচ্ছি চিনি, পরিমাপ অনুযায়ী হলুদের গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানেও মশলাটা কষানো হয়ে গেছে, আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোটাও হয়ে গেছে, কি সুন্দর একটা কালার দেখুন চলে এসছে। এই সময় যে দইয়ের সঙ্গে যে মশলাটা আমি মিশিয়ে নিলাম, এই দইটা আমি মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে, তাহলে আরও একটু দারুণ লাগবে খেতে। যত ভালো করে মশলাটা তৈরি করা হবে রান্নাটা কিন্তু ততই টেস্ট হবে। ভালো করে কষিয়ে নিতে হবে, কষানোর উপরে কিন্তু রান্না নির্ভর করে, মশলাটা যত পারফেক্ট তৈরি করবেন তত কিন্তু খেতে ভালো হয়। দেখুন মশলা কিন্তু আমার কষানো একেবারে কমপ্লিট, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। দেখুন মশলা তো কষানো একবারে রেডি, আর মশলার গা থেকে দেখুন কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, আর কালারটাও কিন্তু দারুণ এসছে। এই সময় আমি দিয়ে দেব খুব একটু সামান্য পরিমাণে দেব জল। এই বাটির আমি হাফ বাটি জল নিয়েছি, কেন খুব একটা বেশি গুঁড়োর মধ্যে জল দেব না, মশলাটা একটু গ্রেভি হবে, এই জন্য আমি হাফ বাটি মতন জল দিলাম। আর কালারটা পুরো দেখুন অনুষ্ঠান বাড়ির মতন পুরো কালার এসছে, দেখেই কিন্তু আর গন্ধটাও দারুণ বেরিয়েছে এসছে গ্রেভির মধ্যে। এরপর আমি মাছের মুড়োগুলো দিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে গ্রেভিটাও ঢুকে যাবে, আর মাছটা যতটুকু কুক হতে বাকি আছে পুরোটাই হয়ে যাবে। আর একটা ঢাকা চাপাও ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকা চাপাটা খুলে নেব, আর একটু আমি নাড়িয়ে দেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে আমি দিয়ে দেব, আগে থেকে কিন্তু একটু লবণও ব্যবহার করিনি, এই সময় আমি দিয়ে দেব লবণ। পরিমাপ অনুযায়ী আপনারা লবণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপরে আর একটু নাড়িয়ে দিচ্ছি, লবণটা দিলাম তো, আবার একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। দেখুন আগে থেকে যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম, এর মধ্যে আমি বেগুনটা একে একে দিয়ে দেবো, কারণ আগে থেকে বেগুনটা দেবো না, আগে থেকে দিলে কিন্তু বেগুন পুরো ঘেটে যাবে। ভালো করে তো ভেজে নিয়েছি, নামানোর আগেই কিন্তু বন্ধুরা বেগুনটা দিয়ে নামিয়ে নিতে হবে। বেগুনটা দিয়ে সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব হয়েছে, আর গন্ধটাও অসাধারণ বেরিয়েছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি, তারপর আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। খাওয়ার জায়গায় চলে এসেছি, আজকে কোলা পাতায় খাওয়া হবে, সঙ্গে গরম গরম ভাত, আর এই যে তরকারিটা রান্না করলাম মাছের মুড়ো দিয়ে। আজ তো হাঁড়ি উল্টে যাবে মনে হয়, এত সুন্দর একটা রান্না হয়েছে, পুরো অনুষ্ঠান বাড়িকে হার মানিয়ে দিবে গো। কালারটা এতটা সুন্দর এসছে, একটু বেশি ভাত দাও, বেশি করে দাও। আজকে পুরো হাঁড়ি নিয়ে বসেছি, তাড়াতাড়ি দাও। আর এত বড় বড় আজকে মুড়োগুলো এনেছো, জবাব নেই। কালারটা তো অসাধারণ, আর গ্রেভিটা তো অসাধারণ হয়েছে একবারে। মুড়োগুলো দেখেই তো পুরো মন ভরে যাচ্ছে। গ্রেভিটা দিয়ে এক থালা ভাত কিন্তু নিমিষেই উল্টে যাবে। আর সাধারণ হয়েছে দারুণ একবারে। লাগছে, বেগুনটা দারুণ লাগছে বলো রান্নাতে, হেভি লাগছে। গরম ভাতের সঙ্গে এরকম রান্না হলে, সামান্য কিছু মশলা দিয়ে যে এত সুন্দর একটা রান্না বন্ধুরা করে নেওয়া যায়, আপনারা না করলে বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর হয়।
আর মাছের মুড়োর এত সুন্দর আর কি টেস্ট। সুন্দর একটা টেস্টও, দারুণ লাগছে খেতে আজকে। আপনারা বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন। সব সময় তো মাছ খাওয়া হয়, মুড়োটা সবাই মিলে বাড়িতে সব পরিবারে সবাই যদি একদিন খাওয়া যায় বলুন তো কত ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকবেন। আমি তো সুস্থ খেতে খেতে থাকবেন। কথাও বলতে পারছি না, এত সুন্দর লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের আপনাদের সঙ্গে রেসিপিতে আবার দেখা হবে বন্ধুরা। টাটা।